বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা মাজিদুল আলম চৌধুরী সাহা ছাত্র সংগঠন আছে আন্দোলন সংগ্রামে কোনো ছাত্র সংগঠন আছে সেই সংগঠন সংগ্রামে আন্দোলনে রাজপথে একসাথে সবার আগে বন্ধুগণ, আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা রুমেল আহমদ তসলিম। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা শেখ মুহিত। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আফজাল নাহিদ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা সদর উপজেলা পৌর এবং সরকারি কলেজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার পৌর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ সহ পৌর ছাত্র দলের আকিল, মান্না, রাফি, রাজু সহ আমাদের সাকিব, কান্দির, আসেফ, তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার পৌর শাখার অন্যতম ছাত্রনেতা রাহিম সহ মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা ওয়ালিদ হাসান চৌধুরী, নাহিদ সহ উপস্থিত গুলশান আহমদ সহ যারা উপস্থিত হয়েছেন সকলকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার পৌর শাখার পক্ষ থেকে আমি সময় স্বল্পতার কারণে সবার নাম নিচ্ছি না, আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা মাজিদুল আলম চৌধুরী সাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকের এই মশাল উপস্থিত আমার সংগ্রামী ভাইরা, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইরা, আপনারা জেনে থাকবেন বাংলাদেশে যে পরিমাণে ধর্ষণ বেড়েছে, যে পরিমাণে এই ধর্ষকদের তৎপরতা বেড়েছে, সেটা কখনোই কোনো স্বাধীন দেশের হতে পারে না। আমরা এই দেশ স্বৈর শাসন থেকে মুক্ত করেছি ধর্ষকদের স্বাধীন করার জন্য নয়। ধর্ষকরা বেঁচে থাকবে এইরকম ভাবে দেশ চাইনি। আমরা চাইনি কোনো নারী ধর্ষিতা হোক। আমার বোন হতে পারে, কারো মা হতে পারে, কারো স্ত্রী হতে পারে। ভাইরা, আপনারা ভুলে যাবেন না, আমরা স্বৈর শাসন থেকে মুক্ত হয়েছি, কিন্তু এই ধর্ষকদের তৎপরতা থেকে মুক্তি লাভ করি নাই, কারণ আমাদের সিস্টেমে দুর্বল। যে আইন আমাদেরকে নিরাপত্তা দেয়, সেই আইন ধর্ষকদের মুক্তি দেয়। আমার প্রিয় ভাই আইনজীবীদের, সংগ্রামী সব আইনজীবীদের সতর্ক করে বলতে চাই, ভাই আপনারা মোরালিটির পরিচয় কই দিচ্ছেন? আপনি একটা ধর্ষকদের আইনজীবী হচ্ছেন, সেটা আপনাদের মোরালিটির কাছে প্রশ্ন থাকলো। আমরা ছাত্রদল মনে করি এইসব ধর্ষকের পক্ষে যারা দাঁড়াবেন, ও একজন ধর্ষক হিসেবে সমাজে চিহ্নিত হবে। আমি আইনজীবী ভাইদের আবারও বলতে চাই, আপনারা এইসব ধর্ষক যাতে কোনোভাবে মুক্তি না পায় সেই চেষ্টা করবেন। সর্বোপরি একটা কথা মনে রাখবেন, এই দেশ স্বাধীন করেছি আমরা, আবারও বলছি ধর্ষকদের জন্য নয়। যতদিন স্বাধীনভাবে বেঁচে থাকবে ততদিন আমাদের কোনো ঘুম হতে পারে না। আমাদের এই শিশুর কান্না কি আমাদের কানে পৌঁছায় না? আমাদের বার্নের কান্না কি আমাদের কানে পৌঁছায় না? সুতরাং মনে রাখবেন, আমরা এই রাজপথ আমরা ত্যাগ করিনি, আমরা এই রাজপথ ছাড়বো না যতদিন না আমাদের বোনদের, এই ধর্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি না হয়। এই সরকারকে বলতে চাই, আপনারা বিগত সালে দেখেছিলেন কিভাবে খুনের শিকার হয়েছিল এই দল।
17 বছর কিভাবে আমাদের সংগ্রাম করে বাঁচতে হয়েছে। আপনারা শুনেছেন কখনো কোনো ছিনতাইকারী কখনো খুনের শিকার হয়েছে বা বাইরে গেছে, কেন যায় না? আমাদের সরকারের কাছে একটাই দাবি, ধর্ষকদের সুইসাইড সাইড অর্ডার দেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। ফাঁসি